বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে রাশিয়ার ভারতকে নিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিল পাশে আছে ভারত। জঙ্গি হামলায় রক্তাক্ত বন্ধু রাশিয়াকে স্টেটমেন্ট দিল মোদী। ভারত ও সন্ত্রাসবাদের ভুক্তভোগী, পাকিস্তানের মদতে জিহাদি শক্তিগুলো দশকের পর দশক ধরে সক্রিয়। রাশিয়ার সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধু দেশের পাশে থাকার স্টেটমেন্ট দিয়ে শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, মস্কোর বুকে এই ঘৃণ্য সন্ত্রাসবাদ হামলার জন্য তীব্র নিন্দা করছি আমরা। ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। রাশিয়ার সরকার ও রুশ জনগণের এই শোকের ছায়ায় ভারত পাশে থাকবে। আমরা সহমর্মী এই ব্যথায়। আপনাদের জানিয়ে দিই, ভারত ও সন্ত্রাসবাদের ভুক্তভোগী, পাকিস্তান বাংলাদেশের মদতে জিহাদি শক্তিগুলো দশকের পর দশক ধরে সক্রিয়। জম্মু কাশ্মীর বারবার রক্তাক্ত করেছে লস্কর ই তৈবা, জসি মোহাম্মদ, হিজবুল মুজাহিদ্দিনের মতো শুয়োর ফ্যাক্টরি শুয়োরগুলো বা সংগঠনগুলো। বিগত কয়েক বছরে দেশে সক্রিয় ছিল আল কায়দা ও ইসলামিক স্টেট। তাই জঙ্গি হামলার ব্যথা ও বেদনা দুই ভারতেরই জানা। সেই অভিজ্ঞতা থেকে দুই দেশের এই বিপদে পাশে থাকার বার্তা বা স্টেটমেন্ট দিয়েছে মোদী। এইদিকে মস্কোর কনসার্ট হলো হামলায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে 60 জন। তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার নিন্দা সরব হয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলো। এই হামলাকে অতীব নিকৃষ্ট কাপুরুষোচিত বলে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ। তাৎপর্যপূর্ণভাবে মস্কোয় হামলা চালানোর ছক কষেছে সন্ত্রাসবাদীরা। এই খবর নাকি আগেই আমেরিকার কাছে ছিল। চলতি মাসের শুরুর দিকে মস্কোর মার্কিন দূতাবাস এই মর্মে একটি স্টেটমেন্ট জারি করে। একই হুঁশিয়ারি দিয়েছিল সুইডেনও। তবে উল্লেখযোগ্য এটাই, গতকাল মস্কো শহরের অদূরে ক্রংক্রাস মিউজিক হল নামে একটি অডিটোরিয়ামে হামলা চালায় জঙ্গিরা। জানা গিয়েছে 3 জন জঙ্গি কনসার্ট হলে দর্শক হিসেবে ঢুকেছিল। সেখানে পিকনিক নামে একটি ব্যান্ডের গানের অনুষ্ঠান দেখতে জড়ো হয়েছিল অনেকেই। অনুষ্ঠানের শুরুর মুখে হামলাকারীরা প্রথমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে, গ্রেনেডও ছুড়ে। অন্তত 15 থেকে 20 মিনিট চলে তাণ্ডব। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কনসার্ট হলের ভিতরে দর্শকরা সবাই মাটিতে শুয়ে পড়েছিল। আর সেই হলের বেসমেন্টে শতাধিক মানুষ আশ্রয় নেন। যদিও বন্ধুরা, এই হামলার এখন দায় স্বীকার করেছে আইএসআইএস। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন গোটা বিশ্বে ইসলামিক দেশগুলোকে কেন সেখানে শান্তি স্থাপন হয় না, আর কেনই বা বিশ্বের এদেরকে গোটা বিশ্বের অশান্তিকারী বলা হয়। যাই হোক, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।